হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব গাছ পাঁঠার তরকারি। গাছ পাঁঠা বলতে এঁচোড়ের তরকারি। আজকে আমি সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। এঁচোড়ের তরকারি করতে গেলে প্রথমে এঁচোড়গুলোকে ডুমু ডুমু কেটে ভালো করে সেদ্ধ করে নিতে হবে, তারপরে ভালো করে ভেজে নিতে হবে। আর আলুগুলোকেও ডুমু ডুমু করে কেটে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এবারে কড়াইতে তেল দিয়ে তাতে দিয়ে দেব জিরা ফোড়ন। জিরা ফোড়ন দিয়ে দেওয়ার পরে দিয়ে দেব আদা বাটা। আদা বাটাকে ভালো করে আমরা তেলে ভেজে নেব, যাতে কোনো গন্ধ না থাকে। একটু ভালো করে ভেজে নিলে কিন্তু আদার আর গন্ধ থাকে না। ভালো করে আদা ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দেব হলুদ এবং লঙ্কা গুঁড়ো। এখানে আমি হলুদ এবং লঙ্কা গুঁড়ো জলে গুলিয়ে রেখেছিলাম, সেটাকে আমরা দিয়ে দিলাম। তারপরে হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম টমেটো। টমেটোটাকেও আমরা ভালো করে কষিয়ে নিলাম। টমেটোটা ভালো করে ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দিলাম জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো দেওয়ার পরে এবারে আমরা দিয়ে দেব নারকেল দুধ। নারকেলের দুধটা আমরা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এবারে দিয়ে দেব কাজু বাটা। কাজু বাটা দিয়ে দেওয়ার পরে আবারও আমরা মশলাটাকে ভালো করে ভেজে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এবারে আমরা দিয়ে দেব আমি ভেজে রেখেছিলাম আলু এবং এঁচড়গুলোকে। দেখো এখানে আমি ভালো করে ভেজে রেখেছিলাম। তারপরে সেই মশলাতে এঁচড় এবং আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে মশলার সাথে ভালো করে এঁচড় এবং আলুটাকে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এবারে দিয়ে দেব জল। জল দিয়ে দেওয়ার পরে এবারে পরিমাণ মতো লবণ দিয়ে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। ফোটানো হয়ে গেলে নামানোর ঠিক আগে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। দিয়ে দেওয়ার পরে ভালো করে আরেকটু ফুটিয়ে আমরা নামিয়ে নেব। আজকে এইভাবেই তৈরি হয়ে গেল এঁচোড়ের তরকারি।